নাম ইমন। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানে তো যে 7 আছে এখানে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এটাকে ডোনেশন বলতে এটা আমরা মানুষের কাছ থেকে একেবারে বিনিময়ের ব্যক্তি রেখে নিচ্ছি। অর্থাৎ এখানে তাদেরকে আমরা কোনো ভয়ভীতি প্রদর্শন করতেছি না, তারা স্বেচ্ছায় যা আমাদেরকে দিতে চায় সেটা আমরা যেটা নিচ্ছি সেটাকে আমরা ডোনেশন করি। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর থেকে দেশ জুড়ে চাঁদাবাজি নিয়ে ব্যাপক সোচ্চার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে খোদ দলটির নেতাদের বিরুদ্ধেই কিনা ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় এক নেতার টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানে তো যে 7 আছে এখানে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এ বছরের 14ই মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে 7 লাখ টাকা, 10 লাখ টাকা থাকার কথা ছিল ভাইয়া, একটু ক্রাইসিস বুঝেনি তো। এই সময় 7 লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন ভাইকে বলেছেন। জবাবে নারী বলেন হ্যাঁ বলেছি। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে। তবে ভিডিওতে কোন ভাইয়ের কথা বলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেবার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লাখ টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেয়া হয়নি। এদিকে এনসিপি নেতার টাকা গ্রহণকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর একেএম ওয়াহিদুজ্জামান। পরবর্তীতে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র মুশফিকুস সালেহীন বাণিজ্য জগৎকে মুঠোফোনে জানান, কেন্দ্রীয় নেতার 7 লাখ টাকা গ্রহণের ভাইরাল হওয়া ভিডিও যাচাই বাছাই চলছে, আর চাঁদা নয়, তারা নিচ্ছেন ডোনেশন। ওই যে এই ভিডিওটা কি দেখছেন, পাইছেন? এনসিপির কেন্দ্রীয় নেতা যে ইমামুর রশিদ ইমন ওই যে একজন নারীর কাছ থেকে 7 লাখ। হ্যাঁ দেখলাম, একটু আগে দেখলাম। এই বিষয়ে আপনাদের মানে বক্তব্য আছে কোনো? না, এই বিষয়ে ভাই আমরা মানে খোঁজ খবর নিচ্ছি যে আসলে ঘটনাটা কি, এটা কি সত্য নাকি মিথ্যা, বা সত্য হইলে আসলে আসল ঘটনাটা কি, ওইটা মানে খোঁজ খবর নিয়ে তারপরে আমরা একটা মানে এখনো আসলে আচ্ছা, তো ভিডিওটা দেখছেন তো না? ভিডিওটা আচ্ছা, তাহলে আপনাদের এখান থেকে স্টেটমেন্ট বলতে গেলে এখন যে আপনারা এটা বিষয়টা খতিয়ে দেখে তারপরে জানাবেন। আমরা বিষয়টা খতিয়ে দেখছি দলীয়ভাবে, আমরা খতিয়ে দেখে তারপরে এই বিষয়ে দলীয় অবস্থান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডোনেশন আর চাঁদা, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে চাঁদাকে বলা হচ্ছে যে ডোনেশন। হ্যাঁ, তো এই বিষয়ে বক্তব্যের মধ্যে কি স্পষ্ট করে কিছু করবেন কিনা আপনারা? ডোনেশন আর চাঁদা কি এক জিনিস কিনা? না, আমরা মানে বাংলাদেশে প্রচলিত অর্থে চাঁদা বলতে যেটা বোঝায় সেটা কি হয়, সেখানে রাজনীতিবিদদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে চাঁদাটা নেয়। হ্যাঁ, বা এক ধরনের সিকিউরিটির বিনিময়, বা এক ধরনের ভীতি প্রদর্শন করে, বা কোনো একটা সুবিধার বিনিময়। আমরা যেটাকে ডোনেশন বলতে সেটা আমরা মানুষের কাছ থেকে একেবারে বিনিময়ের ব্যক্তি রেখে নিচ্ছি। অর্থাৎ এখানে তাদেরকে আমরা কোনো ভয়ভীতি প্রদর্শন করতেছি না, তারা স্বেচ্ছায় যা আমাদেরকে দিতে চায় সেটা আমরা যেটা নিচ্ছি সেটাকে আমরা ডোনেশন করছি, অনুদান বলতে চাই। আচ্ছা, এই ডোনেশন দেওয়ার কি এটা অনৈতিক কোনো উৎস থেকে বা অবৈধ কোনো উৎস থেকে যদি কোনো কেউ টাকা দিতে চায়, উৎসটা কি আপনারা কি সেটা নেবেন কিনা যদি ব্ল্যাক মানি হয়? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অবশ্যই মানে কালো টাকা আমরা অনুদান হিসেবে দিব না, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আপনার বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী যা যা করা দরকার সেইটা অনুসরণ করে আমরা এই আর্থিক অনুদান। মানে আপনারা এই পর্যন্ত যত অনুদান সংগ্রহ করছেন, এটা কি দেখে নিচ্ছেন যে কোনো ব্ল্যাক মানি আছে কিনা, বা কেউ কোনো তার উদ্দেশ্য সফল করবার জন্য কোনো টাকা পয়সা দিচ্ছে কিনা? না, আমাদের হচ্ছে আপনার এই যে লাস্ট একটা প্রেস কনফারেন্স হলো সম্ভবত কোরবানির ঈদের আগে, আমরা হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল পলিসিটা যখন দেওয়া হইলো
প্রেস কনফারেন্সের মাধ্যমে ফিনান্সিয়াল পলিসিটা প্রকাশ করা হয়। তো ওই ফিনান্সিয়াল পলিসি যখন দেওয়া হয়েছে তারপরে থেকে আমরা এই ধরনের সকল প্রসিডিউর মেনটেন করার চেষ্টা করছি যে যে টাকাটা দেওয়া হচ্ছে এই টাকাটা মানে এটার কিনা কি বলে এটা মানে বৈধ টাকা কিনা। কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে সবসময় মানে করাটা এটাকে কি বলে যে মানে যাচাই করাটা আমাদের জন্য কঠিন, কারণ আসলে সরকারি কোনো অথরিটি না। তো সে কারণে এই ক্ষেত্রে আমরা হচ্ছে যাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে সরকারিভাবে, ধরেন যারা ঋণ খেলাপি বা হচ্ছে বা বিশেষ করে যারা কালো টাকার ব্যাপারে যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকতেছি। এটা আমরা এই বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকতেছে যে এরকম কোনো উৎস থেকে আমরা টাকা নিব না। আচ্ছা, এখন কি আপনারা মনে করছেন যে আপনারা চাঁদাবাজির জন্য সোচ্চার বিধায় কোন একটা গোষ্ঠী আপনাদের উপর এই ধরনের দায়ভার চালানোর চেষ্টা করছে? আমরা মনে করি যে দেখেন যেই ভিডিওটা আমরা দেখলাম ফেসবুকে, ওইটা তো মে মাসের একটা রেকর্ডিং এর কথা বলা হচ্ছে। তো এই সময় হচ্ছে এই ভিডিওটা যে এখন যে সময়টা টাইমিংটা আমাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করতেছে যে আসলে এত আগের একটা রেকর্ডেড ভিডিও সেটা এই সময় প্রকাশ করার পিছনে অন্য কোনো আসলে উদ্দেশ্য আছে কিনা, বা আসলে যে চলমান যে চাঁদাবাজ বিরোধী এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, সেই মনোভাবটা আসলে ডাইভার্ট করার জন্য এইটা এখন প্রকাশ করা হয়েছে কিনা। তবে আমরা যেটা বলতে চাচ্ছি যে ঘটনা আছে সেই ঘটনাটা আমরা খতিয়ে দেখবো, সেটার খতিয়ে দেখে এটা সত্য অনুসন্ধান করে সেটার ব্যাপারে আমরা মানে যে নিব ব্যবস্থা নিব যদি আমরা এখানে কোনো ধরনের সমস্যা পাই। কিন্তু ঘটনাটা প্রকাশের টাইমিং আমাদেরকে এই ফুল ইস্যুটাকে ডাইভার্ট করার এক ধরনের রাজনৈতিক একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সময় এটা প্রকাশ করা কিনা সেটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, কারণ আমরা দেখছি যে এর আগে বিভিন্ন সময়ে এরকম ঘটনা ঘটছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। বিশেষ করে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তাকে দলটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়। দাউদ ইব্রাহিম, বাণিজ্য জগৎ, ঢাকা।